হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিং এর পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে স্পেশাল একটি আচারের রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝাল টক ওজ আচার। এটা আমার মায়ের রেসিপি। এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে, কারণ পার্সোনালি এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর রেসিপিটি অনেক সুস্বাদু এবং খুবই সহজ। এখানে ওজ আচার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কাঁচা আম। এরকম কাঁচা আম নিয়ে প্রথমে খুব ভালো মতো ছিলিয়ে তারপরে কেটে নিয়েছি চিকন চিকন করে। এই আমগুলো কিন্তু খুব শক্ত একটা বার হওয়া যাবে না, এরকম একটু ছোট নরম বার থাকতে এটা তৈরি করতে হবে। আচারগুলো কেটে নেওয়ার পরে কিন্তু ধোয়া যাবে না আমগুলো। আমি সামান্য একটু হলুদ মাখিয়ে এরকম করে শুকিয়ে নিয়েছি। খুব বেশি শুকানো যাবে না, একটু নরম নরম থাকতে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। মোটামুটি একদিনের মতো রোদ্রে দিলেই কিন্তু এরকম করে আমগুলো শুকিয়ে যাবে। আমগুলো শুকিয়ে যাওয়ার পরে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, যেরকম করে আমরা বট কেটে নেই বা ভুঁড়ি ছোট ছোট করে কাটি এরকম করে কেটে নিয়েছি। এখানে আচার তৈরি করার জন্য মশলা রেডি করবো। এজন্য দেখিয়ে দিচ্ছি পাঁচফোড়ন মশলা 1 চা চামচ, জিরা আস্তা জিরা নিয়েছি 1 চা চামচ এবং ধনিয়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ। শুধুমাত্র পাঁচফোড়ন মশলা দিয়েই কিন্তু আচার তৈরি করলেই ভালো লাগে। তারপরেও কিন্তু আস্তা জিরা এবং ধনিয়া দেওয়ার কারণে এই মশলাটাতে এক্সট্রা একটা স্মেল অ্যাড হয়, এজন্য কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। চুলাটা একেবারে মিডিয়াম লোতে রেখে একটু নাড়াচাড়া করে মশলাটা একটু ফ্রাই করে নেব। খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, জাস্ট হালকা একটা স্মেল আসবে এবং কিছুটা ভাজা হলে তারপরে নামিয়ে নিতে হবে। মশলাগুলো ভেজে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটা গুঁড়া করে নিয়েছি। আমি এটা ব্লেন্ডারে গুঁড়া করেছি, চাইলে কিন্তু পাটায় পিষে নেওয়া যাবে। খুব সুন্দর করে মশলাটা রেডি করে নিলাম। এবার আমি বাকি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি সরিষা বাটা। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষা নিয়ে খুব সুন্দর করে এটা বেটে নিয়েছি। হলুদ, মরিচ এবং স্বাদমতো লবণ নিয়েছি। এখানে স্বাদমতো মরিচ এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করছি। এখানে কিন্তু আমি কালো সরিষাটা ব্যবহার করছি। সরিষার পেস্ট নিয়ে তার সাথে আমি শুকনো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে কিন্তু এই আচারটার পারফেক্ট টেস্ট পেতে হলে অবশ্যই কিন্তু এই সরিষা বাটাটা ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার 1/2 কাপের মতো। এক কথা যেটাকে সিরকা বলা হয়। আচার তৈরি করার ক্ষেত্রে কিন্তু সিরকাটা অবশ্যই জরুরি। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সিরকার সাথে সবগুলো মশলা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে গুঁড়া মশলাটা করে নিলাম আচারের জন্য, এই মশলাটা থেকে অর্ধেকটা মশলা এর মধ্যে দিয়ে দিব। যে পরিমাণ মশলা হয়েছে এটা কিন্তু যে আচারটুকু আমি তৈরি করেছি এটা কিন্তু এনাফ। আচার যতটুকু তৈরি করবেন সে আন্দাজ করে কিন্তু মশলাটা তৈরি করতে হবে। গুঁড়া মশলা দিয়ে সিরকার সাথে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিলাম। আচার তৈরি করার জন্য চুলে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল ব্যবহার করছি। আচার তৈরি মানেই কিন্তু সরিষার তেল। সরিষার তেল ছাড়া কিন্তু আচারের পারফেক্ট টেস্ট আসে না। এখানে আমি 250 ml এর মতো সরিষার তেল একবারে প্যানের মধ্যে দিয়ে দিলাম। রেডি করে রাখা মশলা পুরোটুকু তেলের মধ্যে অ্যাড করে দিলাম। চুলার আঁচ কিন্তু আচার তৈরি করা থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত মিডিয়াম লোতে রাখতে হবে। কখনোই কিন্তু চুলার আঁচ ফুল হিটে করা যাবে না। আচারের মশলা যখন এরকম একটু ফুটে উঠবে তখন আমি এই পর্যায়ে কেটে রাখা আমগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি যেহেতু সিরকা ব্যবহার করেছি তাই কিন্তু এই আচারের মশলাগুলো সহজে পুড়ে যাবে না, কারণ এটা সিরকাতে কিন্তু পানির কাজ করে। নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই আচার তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সিরকাটা ব্যবহার করতে হবে, তাহলে আচার পুরো বছর বাইরে রেখেই কিন্তু খেতে পারবেন, ফ্রিজে রাখার কোনো দরকার পড়বে না। নেড়েচেড়ে খুব ভালো মতো এটা আমি মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু রান্না করতে হবে পুরো লো হিটে। তেল কিন্তু এমনিতেই গরম থাকে, আর এই গরম তেল কিন্তু একেবারে জাল বাড়িয়ে দিলে দ্রুত মশলাগুলো পুড়ে যাবে এবং আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। সরিষার তেল ব্যবহার করার কারণে কিন্তু এরকম ফেনা ফেনা হয়ে উঠছে। আচারটা আমি চেক করে দেখেছি একটু মরিচ এবং লবণ লাগবে, একটু কম হয়েছে, তাই আমি এটা অ্যাড করে দিব। সেই সাথে বাকি যে গুঁড়া মশলাটা রেখে দিয়েছিলাম আচারের জন্য তৈরি করা, সেই মশলার পুরোটুকু দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবারও আমি ভিনেগার দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া মশলাগুলো কিন্তু সরাসরি তেলের মধ্যে দেওয়া যাবে না। সরাসরি কিন্তু আচারের মধ্যে দিলে, গরম তেলের মধ্যে দিলে মশলাটা পুড়ে যাবে এবং আচারটা তেতো হয়ে যেতে পারে। সিরকা দিয়ে মিশিয়ে নিতে হবে, যতটুকু মশলাই অ্যাড করতে হবে।
স্বাদ মতো লবণ, মরিচ এবং আচারের মশলা দেওয়া মিশ্রণটা আমি এর মধ্যে আবারও অ্যাড করে দিচ্ছি। এই আচারটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না, সব মিলিয়ে আধা ঘন্টার মতোই এনাফ। চুলার আঁচ একেবারে মিডিয়াম হিটের মিডিয়াম টু লোতে রেখে নেড়ে চেড়ে আমি আচারটা তৈরি করে নিচ্ছি। আচারটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে প্রায় হয়ে এসেছে। এটা কিন্তু আমগুলো একবারে সফট হয়ে গেছে, একটা আমও কিন্তু ঘেটে যাবে না। আমি যেভাবে আচারটা তৈরি করছি, যদি A to Z আমার রেসিপিটি ফলো করেন, আপনারাও কিন্তু এরকম পারফেক্ট আচার বাসায় তৈরি করতে পারবেন। আচারটা প্রায় হয়ে এসেছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে এবং এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটা গ্রেভি একটা ভাব চলে এসেছে। আচারের টেস্টটা অবশ্যই চেক করতে হবে। এ পর্যায়ে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু চুলাটা বন্ধ করে দিয়ে আচার ঠান্ডা করে নিয়ে তারপরে সার্ভ করে নিলেই হয়ে যাবে। আচার পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আমি প্যানের মধ্যে রেখে, এবার আমি সার্ভ করব। আমি একটু আচার দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আচারগুলো। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু এর থেকেও বেশি মজার। এই আচারগুলো আপনি ভাত, রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথেও খেতে পারবেন। এটা খুবই সুস্বাদু। এই আচারটা কিন্তু আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্যই বাড়িয়ে দিবে, কারণ যে কোনো ধরনের আচারই কিন্তু আপনার ডাইনিং টেবিলে সৌন্দর্য বাড়িয়ে দেয়। আর এটা কিন্তু সবসময় খেতে খুবই ভালো লাগে। এখানে একটা কাচের বয়াম খুব সুন্দর করে মেজে পরিষ্কার করে নিয়েছি, তারপরে একেবারে শুকনা করে তারপর আচারগুলো উঠিয়ে নিচ্ছি। যে কোনো বয়ামে আচার উঠাতে হলে কিন্তু সেটা অবশ্যই একেবারে শুকনা করে নিতে হবে। আর কাচের বয়ামে আচার রাখলে সারা বছর কিন্তু আচার খুবই ভালো থাকে, আচারের টেস্টটাও নষ্ট হয় না। আর দারুণ একটা টিপস শেয়ার করি এই সময় আপনাদের সাথে, যে কোনো সময় আচার কিন্তু হাত দিয়ে উঠাতে যাবেন না, আঙ্গুল ব্যবহার করলে আচারটা ভালো থাকে না। একেবারে শুকনা চামচ দিয়ে আচারটা উঠিয়ে তারপরে চামচটা সরিয়ে নিতে হবে। আচারটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা টেস্টি এবং পারফেক্ট হতে পারে। আইডিয়া করতে পারছেন নিশ্চয়ই। ভিউয়ার্স, বাসায় ট্রাই করুন এই সুস্বাদু আচার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।